হ্যাঁ, আমি আমার স্বামীকে বা আমার পতিদেবকে প্রতিদিনই একবার করে প্রণাম করি। তো এই ভিডিওটা দেখার পরে অনেকেই প্রশ্ন করেছিল বা জিজ্ঞেস করেছিল, "মাতাজি, এটা কি শুধু ভিডিওই নাকি সত্যিই আপনি আপনার পতিদেবকে এইভাবে প্রতিদিন প্রণাম করেন?" তো তাদেরকে বলব যে আপনারা আমার পতিদেবের কাছে জিজ্ঞেস করলে সেই বিষয়টা জানতে পারবেন যে আমি প্রতিদিনই তাকে প্রণাম করি কিনা। আর সবচেয়ে বড় বিষয়, আমরা আমাদের স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটার 10% আপনাদের সামনে তুলে ধরি না, বা আমরা দৈনন্দিন জীবনে কি করছি না করছি সেটার খুব সামান্য অংশ অর্থাৎ সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে কিছুটা তুলে ধরি। তো এই আজকের ভিডিওটা আমার পতিদেব করে রেখেছিল, আমি নিজেও জানি না। তবে এডিট করার সময় ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ ভিডিওটাতে আলাদা একটা আনন্দ কাজ করছিল ভিতরে। তো তাই ভাবলাম যে আপনাদের সামনে একটু শেয়ার করি। তো আমার মায়ের যে শাখা নিয়ে এসেছিলাম সেটাই হচ্ছে আজকে পড়ানোর পালা। তো অনেকের আপনাদের প্রশ্ন ছিল যে শাখা কিভাবে পড়তে হয়, কোন দিন পড়া ভালো। তো প্রথমেই হচ্ছে আমি বারটা উল্লেখ করি। শুক্রবার, সোমবার এবং বৃহস্পতিবার, এই তিনটা হচ্ছে শাখা পড়ার জন্য শুভ দিন। তো আপনারা এই 3 দিনের যে কোনো একদিন পড়তে পারেন। এছাড়া দুর্গাপূজার সময়, অক্ষয় তৃতীয়া, লক্ষ্মী পূজা, এরকম বিশেষ কোনো পূজার সময় আপনারা চাইলে শাখা পরিধান করতে পারেন। তবে হাতে যদি শাখা আপনার দেখা যায় যে আসে বা ভালোভাবে আসে, তাহলে সেভাবে রাখতে পারেন। আবার অনেকে জিজ্ঞেস করেন যে মাতাজি, শাখা কি হচ্ছে জোড়া ধরে পড়তে হয় নাকি সিঙ্গেল পরা যায়? তো সবচেয়ে ভালো হয় হচ্ছে জোড়া ধরে পড়া। তো চেষ্টা করবেন জোড়া করেই পড়া। তো আমার মাকে আমার ঠাম্মা শাখা পরিয়ে দিয়েছে। পরবর্তীতে আমি একটু হাত দিয়েছিলাম, কারণ মায়ের হাতে একটু ছোট হচ্ছিল। যদিও শাখা একটু ছোট হাতে হয়, কিন্তু পরার পরে সুন্দর লাগে। তো মা ঠাম্মাকে প্রণাম করে নিল। এরপরে আমাদের এখানে নামযজ্ঞ, আমার কাকা শ্বশুর, আমার শাশুড়ি সবাই আসবে। তো সেই কারণে হচ্ছে আমরা 2 দিন আগে চলে এসেছিলাম, যেহেতু হচ্ছে আমার কাকা শ্বশুরের একটু কাজ ছিল। তো ওই কারণে উনি বলেছিল আমরা পরে যাব। তো আমরা আগে আগে চলে এসেছিলাম নামযজ্ঞর দিনই, আর ওনারা 2 দিন পরে এসেছিল। তো অধিবাসের দিন সব কিছুর আয়োজন করা হয়েছিল এবং সব কাজকর্ম চলছিল। আমরা গিয়েছিলাম দেখতে যে কীরকম করে সাজাচ্ছে, পাশাপাশি এখানে ভক্তদের জন্য রান্না করা হচ্ছিল। পরের দিন আমরা নামযজ্ঞটা শুনতে গিয়েছি। আর এই লাল শাড়িটা না আমার মাসি শাশুড়ি আমাকে উপহার দিয়েছে, না বললেই না, কারণ তিনি আমার জন্য এত সুন্দর একটা শাড়ি উপহার পাঠিয়েছেন। তো অসংখ্য ধন্যবাদ। তা যাই হোক, তারপরে হচ্ছে নামযজ্ঞ শুরু হয়ে গেছে। আর আমাদের এখানে খুব ভালো ভালোই দল নিয়ে আসে। তো আমি যদিও নামযজ্ঞ দেখা যায় যে খুব কম যাই, কিন্তু যেগুলো হচ্ছে আমার এলাকায় হয় বা গ্রামে হয় সেগুলোতে তো না যেয়ে পারা যায় না, যেতে হয়। তো সেগুলোতে যাই। আমাদের বাড়িতে আসার পরেও এবার দেখেছি যে আমাদের যে কাগজের ফুলগুলো আছে, অর্থাৎ বাগান বিলাস, সেখানেও কিছু ফুল ফুটেছে। তো দেখতে খুব ভালো লাগছিল। এরপর আমার শাশুড়ি, আমি, তারপরে আমার মা, কাকি, আমরা যারা যারা ছিলাম সবাই মিলে রেডি হয়ে মেলায় গেলাম। তো মেলায় যাওয়ার পরে আমার কাকা শ্বশুর বলছিল কে কী খাবে খাও। তো সবাই মিলে এখানে আইসক্রিমের উপর হামলা করেছে এবং সবাই একসাথে আইসক্রিম খায়। যদিও আমি খাইনি, কিন্তু অনেকে জিজ্ঞেস করেন মাতাজি, ভক্তরা কি আইসক্রিম খেতে পারে? হ্যাঁ, পারে। আইসক্রিমের উপরে দেখবেন সবুজ মার্ক করা থাকে, এবং আইসক্রিমে কিছু আইসক্রিম আছে যেগুলো হচ্ছে খাওয়া যায় না, সেগুলো হচ্ছে আপনি উপাদান পড়লেই বুঝতে পারবেন। আর ম্যাক্সিমাম আইসক্রিমই হচ্ছে খাওয়া যায় বিশেষ করে। তো যাই হোক, আমরা ভক্তরাও আইসক্রিম খাই। ইভেন আমাদের মন্দিরেও আইসক্রিম বিক্রি করে। দেখা যায় যে মন্দিরে নিজস্ব বানিয়ে মেশিন আছে, সেই আইসক্রিমও বিক্রি করে। তো তারপরে আমি আমার শাশুড়ির জন্য একটা শাড়ি কিনেছিলাম, বলেছিলাম তো। তো আমরা সেটা পরে একসাথে সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম। আবার 3-4 দিন এভাবেই চললো। আমাদের এখানে নামযজ্ঞ হচ্ছে 5 দিন হয়, অর্থাৎ 24 প্রহর ব্যাপী হয়। তো মোটামুটি 5 দিন হয়। তারপরে আমাদের আজকে হচ্ছে মহোৎসব, অর্থাৎ ভোগ হয়ে যাবে, এবং আজকের মধ্য দিয়েই হচ্ছে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এবং আমরাও আর হয়তোবা একদিন আসছি চলে যাব, আমার শাশুড়িও চলে যাবে, ওনাকে আমার বাবা হয়তোবা দিয়ে আসবে। আর আমরা হচ্ছে এখান থেকে ঢাকায় চলে যাব। যদিও আমার শাশুড়ি মাকে বলেছিলাম আমাদের সাথে ঢাকায় যাওয়ার জন্য, কিন্তু তার দাঁতের কিছু চিকিৎসা চলছে, যার কারণে হয়তোবা যেতে পারবে না। তো এই হচ্ছে আমাদের পিসে মশাই হয়, এবং পিসি ছিল, ওনারাও ঢাকায় থাকে। তো দেখা হয়েছিল, তো ওই জন্য আমরা সবাই মিলে একটু কথা বলছিলাম। আর পিসে মশাই খুবই ভালো, সবসময় বলে যে আমার বাসায় যেতে কিন্তু যাওয়া হয় না, তো চেষ্টা করব। আর আজকে আমাদের মহোৎসবের প্রসাদ আপনারা দেখে হয়তোবা অবাক হচ্ছেন যে এত প্রসাদ কারা পাবে। আসলে দেখেন, ওখানে কিন্তু প্রসাদের সব রাখা হয়েছে, পাশাপাশি আবার রান্নাও চলছে। ইভেন এরকম দেখা যাবে যে কয়েকশো মানুষ এরকম ভক্ত হবে মহোৎসবে, ভোগের প্রসাদ দেওয়া হবে। এই যে মালসাই করে, এটাকে বলে হচ্ছে 64 মহন্তের ভোগ বা মহাপ্রভুর ভোগ বলে যেটাকে। তো সেই ভোগের প্রসাদটা কিন্তু হচ্ছে ভক্তরা সবাই মিলে খাবে, এবং অনেকে হচ্ছে যা কারোর নামে এই মালসাগুলো দিয়ে থাকে। তো সেই মালসাগুলো সবাই মিলে খেয়ে তারপরে মালসার ভোগটা আসলে অনেক টেস্ট হয়। যদিও আমি আগে সবসময় দেখা হতো যে প্রসাদটা পেতাম, এখন কিছু কারণে থাকা হয় না, ওই কারণে পাওয়াও হয় না। তো তারপরে আমাদের এখানে আরেকটা সুন্দর সিস্টেম আছে, সেটা হচ্ছে অনেকে বসে বসে খেতে কষ্ট হয় বা বসার ক্ষেত্রেও খেতে দিতে কষ্ট হয়। তো সেজন্য আমাদের এখানে এরকম টেবিলের মতো ব্যবস্থা করে দেওয়া হয়। তা যারা নামযজ্ঞ করেন তারা কিন্তু এই বুদ্ধিটা এখান থেকে নিতে পারেন। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুব সুন্দর কয়েকটা দিন পার করলাম, কিন্তু এখন হচ্ছে চলে যাওয়ার পালা, এবং সেই দিন গুনছে যে কখন চলে যাব।
আমার মা আর কাকি, মানে আমার শাশুড়ি মা আর কাকি, এখানে আমার পতিদেব আর আমার ঠাম্মা গিয়েছিল ঘুরতে। তা দুজনে এমনভাবে আসছিল, তো আমরা সবাই দেখে আবার হাসাহাসি করছিলাম, যেন মনে হচ্ছিল বন্ধু এবং বান্ধবী দুজনে একসাথে আসছে। তো আমি আবার মজা করছিলাম যে কোথায় গিয়েছিল দুজনে আমাকে ছেড়ে। তারপরে এখানে আমার দিদির মেয়ে আবার গাছের আমগুলো কেটে এনে দিয়েছিল, তা খেতে খুবই টেস্টি ছিল। তো যাই হোক, কেমন লাগলো জানাবেন। আর সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ সবাইকে।